অনার্পিত চরিংচিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতো ব শচীনন্দন। শচীনন্দন গৌর হরির অপাকিত বৃন্দাবন ভ্রমণ লীলা আমরা পড়ছি। আজকে 61তম চৈতন্য সুধা মাধুরী। সেই উপলক্ষে সকলকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद। तो महाप्रभु তিনি বৃন্দাবন ভ্রমণে রয়েছেন। তো বৃন্দাবনে একটা গুজব রটিয়েছে, গুজব যে কৃষ্ণ আবার বৃন্দাবনে এসেছেন, কালিয়া দহে গিয়ে সবাই কৃষ্ণ দর্শন করছে। কবিরাজ গোস্বামী বলছেন কৃষ্ণ যে বৃন্দাবনে এসছেন এটা সত্য। প্রভু আগে লোক কহে লোক শ্রীকৃষ্ণ দেখিল সরস্বতী এই বাক্যে সত্য কহাইল। মহাপ্রভুর সামনে গিয়ে বলছেন আমরা কৃষ্ণ দেখে এলাম, আমরা কৃষ্ণ দেখলাম বৃন্দাবনে কালিয়া দহতে। তারা যে কৃষ্ণ দেখেছে এই কথাটা ঠিক, কিন্তু তারা যাকে কৃষ্ণ বলছেন ওইটা ভুল। তো সেটাই আলোচনা করা হবে। মহাপ্রভু দেখি সত্য কৃষ্ণ দর্শন, নিজা জ্ঞানে সত্য ছাড়ি অসত্য সত্য ভ্রম। কিন্তু যে বৃন্দাবনে কৃষ্ণ এসছেন এতে কথাটা ঠিকই, কিন্তু কেন মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তা বলে অসত্যকে সত্য বলছেন এইটা আবিষ্কার করতে হবে। স্বয়ং বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুর সেবক, এই সব শুনে টুনে সে এত প্রভাবিত হয়ে গেছে, সে বলছে আমিও তাহলে কৃষ্ণ দর্শনে যাব। দেখেন কৃষ্ণ তার সামনে আছেন, তিনি কৃষ্ণের সেবা করছেন, চৈতন্যদেব স্বয়ং কৃষ্ণ, তথাপি সে এই ভ্রান্তির দ্বারা প্রভাবিত হয়ে বলছে আমাকে অনুমতি দাও, আমিও কৃষ্ণ দর্শন করে আসি কালিয়া দহে গিয়ে। ভট্টাচার্য তবে কহে প্রভুর চরণে আজ্ঞা দেহ যাই করি কৃষ্ণ দর্শনে।
বলভদ্র ভট্টাচার্য বলছেন, প্রভু আমাকে একটু অনুমতি দাও, আমি একটু দর্শন করছি কৃষ্ণ। আর মহাপ্রভু রেগে একটা থাপ্পড় লাগিয়েছে। তবে তারে কহে প্রভু চাপ্পড় মারিয়া, মূর্খের বাক্যে মূর্খ হইলা পণ্ডিত হইয়া। হ্যাঁ, এক থাপ্পড় লাগিয়েছে। তুমি না পণ্ডিত, এই মূর্খ লোকের দ্বারা প্রভাবিত হয়ে গেছে কি? কৃষ্ণ কেনে দর্শন দিবে কলিকালে, নিজ ভ্রমে মূর্খ লোকে করে কোলা হলে। মহাপ্রভু বলছেন কলিযুগতে কৃষ্ণ আসবেন না, শাস্ত্রে লেখা রয়েছে। তুমি পণ্ডিত লোক হয়ে লোকের দ্বারা প্রভাবিত হচ্ছে কেন? তাৎপর্য, সেই চৈতন্য মহাপ্রভু প্রথম উক্তিটি কৃষ্ণ কেনে দর্শনে দিবে কলিকালে শাস্ত্রসঙ্গত। শাস্ত্রের বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে অবতরণ করেছিলেন, কলিযুগে কখনই নয়। পক্ষান্তরে কলিযুগে তিনি প্রচ্ছন্নভাবে আবির্ভূত হন, সে কথা ভাগবতে বলা হয়েছে। কৃষ্ণ বর্ণম তসা কৃষ্ণ সাঙ্গা পাস্ত্রাস্য পার্শ্বদম। কলিযুগে শ্রীকৃষ্ণ ভক্তরূপে গৌর সুন্দর রূপে তার সাঙ্গ উপাঙ্গ নিত্যানন্দ প্রভু অদ্বৈত গদাধর এবং শ্রীবাস সহ আবির্ভূত হন। বলভদ্র ভট্টাচার্য যদিও ব্যক্তিগতভাবে চৈতন্য মহাপ্রভু বা কৃষ্ণ সেবা করছিলেন, তথাপি তিনি কৃষ্ণকে একজন সাধারণ মানুষ ও সাধারণ মানুষকে কৃষ্ণের সঙ্গে ভুল করেছেন, কেননা তিনি শাস্ত্র ও গুরু প্রবর্তিত বিধি অনুশীলন করছিলেন। 102 শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা অষ্টাদশ পরিচ্ছেদের মহাপ্রভুর বৃন্দাবন লীলার 102 নম্বর শ্লোক। বাতুল হইয়া ঘরে রহত বসিয়া, কৃষ্ণ দর্শন করি হোক কালী রাত্রে যাইয়া। পাগলামি করো না, ঘরে বসে থাকো, পরে যাবে, এখন যাবে না কৃষ্ণ দর্শনের জন্য। প্রাতকালে ভব্য লোক প্রভু স্থানে যাইয়া, কৃষ্ণ দেখি আইলা প্রভু তাহারে পুছিলা। লোকেরা যখন ফেরত আসছে, তারা যখন মহাপ্রভুর কাছে আসলেন, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, আচ্ছা সবাই তো বলা বলি করছে বৃন্দাবনে কৃষ্ণ এসছে, কৃষ্ণ দর্শন পেয়েছে, তোমরাও কৃষ্ণ দর্শন পেয়েছ? লোকেরা কি উত্তর দিচ্ছে শুনুন। একদম বলভদ্র ভট্টাচার্যের সামনে আলোচনা হচ্ছে। লোকে কহে রাত্রে কৈবর্ত নৌকাতে চড়িয়া, কালিয় দহে মৎস্য মারে দেউটি জ্বালিয়া। বলছে না না, ওগুলো ফালতু কথা। ও কি হয়েছে ঘটনাটা, কালিয় দহে একজন জেলে সে প্রদীপ জ্বালিয়ে মাছ ধরছিল। হ্যাঁ, মাছ ধরছিল, ঠিক আছে। আর দূর থেকে দেখে মন ছিল লোক কালিয়ের উপরে নৃত্য করছে। এটা একটা ভ্রম মাত্র। নৌকাতে কালীয় জ্ঞান, দ্বীপে রত্ন জ্ঞানে, জালিয়ারে মুড়েল কৃষ্ণ করি মানে। বলছে কালীয় তাহলে কি করে হলো? বলে নৌকাটা কালিয়ের মতো হয়ে গেছে। আর লোকটার যে লণ্ঠনটা জ্বলছিল ওটা হচ্ছে মণির মতো লাগছে। এইভাবে লোকে মনে করছে যে বৃন্দাবনে কৃষ্ণ আইলা সেই সত্য হয়, কৃষ্ণের দেখিলে লোক ইহা মিথ্যা নয়। বৃন্দাবনে যে কৃষ্ণ আছেন এটা সত্য, কেন চৈতন্যদেব স্বয়ং কৃষ্ণ। যখন নিত্যানন্দ প্রভু তীর্থ ভ্রমণে বের হন, সারা তীর্থ গয়া কাশী বৃন্দাবন কাঞ্চি সব ঘুরে টুরে হরিদ্বার সব জায়গায় অশেষ সম্মান। তো নিত্যানন্দ প্রভু যখন বৃন্দাবনে এলেন,
বৃন্দাবনে মন্দিরে দেখছেন কৃষ্ণ নাই, স্থানীয় লোকজন পূজারীদের জিজ্ঞাসা করছেন কৃষ্ণ কোথায়, তখন লোকজন বলছেন কৃষ্ণ গেছে নদিয়ায়। তো মহাপ্রভু স্বয়ং বৃন্দাবনে ছিলেন না, তো তখন এই ফিরে এসেন। তো সেই জন্য বলছেন বৃন্দাবনে যে কৃষ্ণ ফেরত এসেছেন এটা সত্য, কৃষ্ণকে যে লোকে দেখেছে এটাও মিথ্যা নয়, কিন্তু কাহ কৃষ্ণ দেখে কাহ ভ্রম মানে স্থানু পুরুষে জয়িতে বিপরীতে জ্ঞানে। কিরকম হলো জিনিসটা না, কিন্তু যেখানে তারা কৃষ্ণকে দর্শন করেছে বলে মনে করছে সেটি ভ্রম। তা অনেকটা বায়ু শুষ্ককে ভোজন, তা অনেকটা শুষ্ক বৃক্ষকে একজন পুরুষ বলে মনে করার মতো। স্থানু পুরুষে জয়ছে বিপরীতে জ্ঞানে। তাৎপর্য, স্থানু মানে পত্র পল্লববিহীন শুষ্ক বৃক্ষ। দূর থেকে এই প্রকার বৃক্ষকে একটা মানুষ বলে মনে হয়, কারণ গাছপালা ডালপালা নেই তো, এই ভ্রমকে বলা হয় স্থানু পুরুষ। চৈতন্য মহাপ্রভু যদিও বৃন্দাবনে বাস করেছিলেন, তবু সেখানকার অধিবাসীরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করেছিল। কিন্তু তারা একটি জেলেকে শ্রীকৃষ্ণ বলে ভুল করেছিল। প্রতিটি মানুষেরই এই ধরনের ভুল করার প্রবণতা রয়েছে, তাই চৈতন্য মহাপ্রভুকে একজন সাধারণ সন্ন্যাসী বলে মনে করেছিল, জেলেটিকে কৃষ্ণ বলে মনে করেছিল। তাহলে জেলেকে কৃষ্ণ বলে মনে করছিল, মশালটি কালিয়ার মাথার ফণি আর নৌকাটা হয়েছে কালিয়। প্রভু কহে কাহা পাইলা কৃষ্ণ দর্শন, লোকে কহে তুমি জঙ্গম সন্ন্যাসী, তুমি জঙ্গম নারায়ণ। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় কৃষ্ণের দর্শন পেলেন? তখন লোকেরা উত্তর বলছে আপনাকে দর্শন করছি না, আপনি স্বয়ং জঙ্গম নারায়ণ। জঙ্গম নারায়ণ মানে চলমানকে বলে জঙ্গম, আর এক জায়গায় দাঁড়িয়ে গেলে, তো ভগবান তো মন্দিরে দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনি চলমান বিষ্ণু। এই শ্লোকের উপরে প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। এটি মায়াবাদী দৃষ্টিভঙ্গি। মায়াবাদীর নির্বিশেষ মতবাদদের সমর্থক। তাদের মতো পরমেশ্বর ভগবান নারায়ণের কোনো রূপ নেই, নির্বিশেষ ব্রহ্মকে যে কোনো রূপে কল্পনা করা যায়, যেমন বিষ্ণু, শিব, বিভূষণ, গণেশ, দুর্গাদেবী। মায়াবাদী দর্শন অনুসারে কেউ যখন সন্ন্যাসী হন তখন তিনি জঙ্গম নারায়ণে পরিণত হন। মায়াবাদীদের মতে নারায়ণ চলতে ফিরতে পারেন না, কেননা সে নির্বিশেষ হওয়ার ফলে তার হাত পা নেই। তাই মায়াবাদীদের মতে কেউ যখন সন্ন্যাস গ্রহণ করে তখন সে নারায়ণে পরিণত হয়ে যায়। মূর্খ মানুষরা এই প্রকার সাধারণ মানুষকে পরমেশ্বর ভগবান বলে এক মনে করে, একে বলা হয় বিবর্তবাদ। এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি তার মন্তব্য করেছেন। জঙ্গম নারায়ণ মানে চলত শক্তি বিশিষ্ট নারায়ণ, অর্থাৎ নির্বিশেষ ব্রহ্ম একটি রূপ পরিগ্রহ করে মায়াবাদী সন্ন্যাসী রূপে ইতস্ততে ঘুরে বেড়ান। মায়াবাদ দর্শন এই মতবাদ প্রতিষ্ঠা করে দণ্ড গ্রহণ মাত্রেন নর নারায়ণ ভাবে। সন্ন্যাস দণ্ড গ্রহণ করা মাত্র নর নারায়ণে পরিণত হয়। তাই মায়াবাদী সন্ন্যাসীরা পরস্পরকে ওং নম নারায়ণ বলে সম্বোধন করেন, কিন্তু দণ্ডগ্রহণ মাত্রেন
নরো নারায়ণ ভাবেত। এইভাবে এক নারায়ণ আরেক নারায়ণের পূজা করে। এটা সব মায়াবাদী ফিলোসফি। প্রকৃতপক্ষে সাধারণ জীব কখনো নারায়ণ হতে পারে না। এমনকি প্রধান মায়াবাদী সন্ন্যাসীও শঙ্করাচার্য বলেছেন নারায়ণ পর অব্যক্তাৎ। নারায়ণ এই জড়জগতের সৃষ্ট কোনো বস্তু নয়, নারায়ণ জড় সৃষ্টির অতীত। অজ্ঞানতাবশত মায়াবাদী সন্ন্যাসীরা মনে করে যে পরম তত্ত্ব নারায়ণ একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেন এবং তিনি যখন জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মের স্তরে অধিষ্ঠিত হন তখন পুনরায় নারায়ণ হয়ে যান। তারা কখনো বিচার করেন না যে পরমেশ্বর ভগবান নারায়ণকে কেন একজন সাধারণ মানুষ বলে বিচার করা হলো। তারপর পুনরায় পূর্ণতা অর্জন করে নারায়ণে পরিণত হবেন। কেন অপূর্ণ হতে যাবেন? তিনি যেন একজন সাধারণ মানুষের মতো মানুষরূপে অবতীর্ণ হন। বৃন্দাবনে অবস্থানকালে শ্রী চৈতন্য মহাপ্রভু খুব সুন্দরভাবে নারায়ণ কেন অপূর্ণ হতে যাবেন, নারায়ণ কেন মানুষের রূপে অবতীর্ণ হবেন। বৃন্দাবনে অবস্থানকালে শ্রী চৈতন্য মহাপ্রভু একথা খুব ভালোভাবে বুঝিয়েছিলেন। তো প্রশ্নটা ছিল, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন আপনারা কি কৃষ্ণের দর্শন পেলেন? বলছে হ্যাঁ। আপনাকে দর্শন করেছেন, আপনি হচ্ছেন জঙ্গম নারায়ণ। মানে এমনি নারায়ণ তো হাঁটতে পারেন না, কিন্তু আপনি হাঁটতে পারেন জঙ্গম। বৃন্দাবনে হইলা তুমি কৃষ্ণ অবতার, তোমা দেখি সর্বলোকে হইল নিস্তার। তারা বলছেন হ্যাঁ, বৃন্দাবনে তো তুমি এসছো, আর তোমাকে দর্শন করে সবাই উদ্ধার লাভ করছে। সবাই প্রভু কহে বিষ্ণু বিষ্ণু ইহা না কহিবা, জীবা ধমে কৃষ্ণ গান কভু না মানিবা বা করিবা। ছি 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 ছি, আমি একজন সাধারণ মানুষ, আমাকে ভগবান বলছেন, আর এই রকম যেন ভুল করে সাধারণ মানুষকে ভগবান বলবেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু তাৎপর্য প্রতিবাদ করে বলেছেন এই ধরনের কথা বলবো না। চৈতন্য তৎক্ষণাৎ প্রতিবাদ করে জীব যতই মহৎ হোক না কেন কখনই পরমেশ্বর ভগবানের তুলনা করা উচিত না। সেই চৈতন্য মহাপ্রভুর প্রচার সর্বদাই মায়াবাদীর কেবল অদ্বৈত দর্শনের প্রতিবাদ করেছে। কৃষ্ণ ভাবনামৃত দর্শন মূল সিদ্ধান্ত হচ্ছে জীবকে কোনো অবস্থাতে কৃষ্ণ বা বিষ্ণু বলে স্বীকার করা যায় না। সেইভাবে পরবর্তী কয়েকটি শ্লোকে বিস্তারিতভাবে বিস্তারিত আলোচনা হচ্ছে। মহাপ্রভু বলছেন চিৎকন সন্ন্যাসী জীব কিরণ কণ সম, ষড়ৈশ্বর্য পূর্ণ হয় সূর্যপম। মহাপ্রভু বলছেন যেরকম একটা আগুনের স্ফুলিঙ্গ, তেমনি সন্ন্যাস আশ্রম অবলম্বনকারী একটি নগণ্য অংশ ছাড়া আর কিছু না। 113 নম্বর শ্লোক। মহাপ্রভু বুঝাচ্ছেন কিন্তু যাকে তাকে ভগবান বলা ঠিক নয়। জীব ঈশ্বর তত্ত্ব কভু নহে সম,
জলাদিগ্ন জলাদগ্নি রাশি যাইছে স্ফুরলঙ্গের অঙ্ক। মায়াবাদী সন্ন্যাসীরা নিজেদের ব্রহ্ম বলে মনে করেন এবং ভ্রান্তভাবে তারা নিজেদের নারায়ণ বলে ঘোষণা করেন। স্মার্ত ব্রাহ্মণ নামক মায়াবাদীদের কৈবল্যবাদী গৃহস্থ ব্রাহ্মণ শিষ্যরা মায়াবাদী সন্ন্যাসীদের আচরণে মায়াবাদী সন্ন্যাসীদের মনোযোগ চৈতন্য মহাপ্রভু এই অবৈধ প্রথার প্রতিবাদ করেছিলেন। বিশেষ করে তিনি উল্লেখ করেছেন যে সন্ন্যাসী চিৎকণ হওয়ার ফলে পরমেশ্বর ভগবানের অংশ মাত্র এবং সে একটি সাধারণ জীব ব্যতীত অন্য কিছুই নয়। সূর্যের কিরণ কণা যেমন কখনই সূর্য নয়, তেমনি সন্ন্যাসী কখনো নারায়ণ নয়। সূর্যের কিরণ যেমন কখনই সূর্য নয়, তেমনি সন্ন্যাসী কখন নারায়ণ নয়। জীব পরমেশ্বর ভগবানের, জীব পরম তত্ত্বের নগণ্য অংশ ব্যতীত আর কিছু নয়। তাই কোনো অবস্থাতে জীব পরমেশ্বর ভগবান অবগত হতে পারে না। মায়াবাদীর এই ভ্রান্ত মতামত বৈষ্ণবরা কখনো বরদাস্ত করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং প্রতিবাদ করেছিলেন। মায়াবাদীর যখন সন্ন্যাস গ্রহণ হয় তখন নিজ নিজ মায়াবাদী শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং প্রতিবাদ করেন। মায়াবাদীরা যখন সন্ন্যাস গ্রহণ করে নিজেদের নারায়ণ বলেন, তখন তারা এত গর্বিত হয় যে নারায়ণকে শ্রদ্ধা প্রদর্শন করবার কোনো রকম জন্য তারা নারায়ণ মন্দির পর্যন্ত প্রবেশ করে না। কেন তারা মনে করে যে তারাই নারায়ণ হয়ে গেছে। মায়াবাদী সন্ন্যাসীরা নিজেকে নমনারায়ণ বলে সম্বোধন করলেও তারা মন্দিরে নারায়ণকে প্রণতি নিবেদন করে না। এই মায়াবাদী সন্ন্যাসীদের আচরণ অত্যন্ত নিন্দনীয়। তাদের অসুর বলে বর্ণনা করা হয়। বেদে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে জীব পরমেশ্বর ভগবানের অংশমাত্র। এক বহু নাম যো বিদধাতি কামান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের পালন পোষণ করছে। তো ঘটনাটা কীরকম? বৃন্দাবনের লোকেরা এসে মহাপ্রভুর সঙ্গে কথাবার্তা, মহাপ্রভু বলছেন তোমরা কৃষ্ণ দেখে এলে কালিয়োদয়? বলছে না, আমরা তোমাকেই কৃষ্ণ রূপে দর্শন করছি। আর মহাপ্রভু তখন কানে হাত দিয়ে বলছে শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, আমি একজন ক্ষুদ্র কীট জীব অংশ, তুমি আমাকে ভগবান বলছো? হলাদ্দিন্না সংবিদ্যা শ্লিষ্ট সচ্চিদানন্দ ঈশ্বর, সাবিদ্যা সংবৃত জীব সংক্লেশ নিকরাকর। পরমেশ্বর ভগবান সর্বদা সচ্চিদানন্দময় এবং হ্লাদিন ও সম্বিত শক্তির দ্বারা আশ্লিষ্ট, কিন্তু জীব সর্বদাই স্বীয় আরোপিত অবিদ্যা দ্বারা আছে। তাই সে সতর্কভাবে সর্বপ্রকার ক্লেশের আকর। টেকনিক্যাল কথা অনেক। যেই মূঢ় কহে জীব ঈশ্বর সম, ঈশ্বর হয় সম, সেই তো পাষণ্ডী হয়ে যম দণ্ডে তারে যম। যে নিজেকে মনে করে যে সব ঠাকুর এক, তাকে যমরাজ আচ্ছা করে শাস্তি দেবে। তাৎপর্য এগুলো একটু জানা দরকার, সেই জন্য প্রভুপাদ তাৎপর্য দিয়েছে। শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে মায়াবশ জীব অথবা মায়িক বড় জড় বস্তুর সঙ্গে মায়াধী শুদ্ধ সত্য নয়। শুদ্ধ সত্য চেতন বিগ্রহ সে বিষ্ণুর সঙ্গে এক
বা সমজ্ঞানকারী এবং তার ফলে তারা জড়চেতনের পার্থক্য স্বীকার করেন, তবু তারা এক প্রকার পাষণ্ডী। ছিল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভ গ্রন্থে, একাদশী মাহাত্ম্য ভক্তি সন্দর্ভ গ্রন্থে নাম অপরাধ বর্ণন প্রসঙ্গে অন্যতম অপরাধ শ্রুতিশাস্ত্র নিন্দন বর্ণনা করে বলেছেন, যথা পাষণ্ড মর্গেন দত্তাত্রেয় ঋষভ দেব উপাসনা উপাসকম পাষণ্ডী নাম। দত্তাত্রেয় আদি নির্বিশেষবাদীদের উপাসকেরা পাষণ্ডী। পুনরায় অন্যতম অপরাধ অহং মম বুদ্ধি, দেহাত্ম বুদ্ধি, দেহ দ্রবীণনাদি নিমিত্তক। পাষণ্ড শব্দের চ দশাপরাধা এক লক্ষন্তে। পাষণ্ড শুদ্ধ পাষণ্ড ময়ত্তাৎ তেষাম, যারা অল্প বুদ্ধি, যারা দেহাত্ম বুদ্ধিতে মগ্ন, ছেলের প্রয়োজনে অতিরিক্ত আসক্ত, তারা অত্যন্ত আসক্ত, তারাও পাষণ্ডী। ভক্তি সন্দর্ভে বলেছেন, উদ্দেশ্যা দেবতা দেবা জুহতি চ দদাতি চ সপাষণ্ডিতি বিজ্ঞেয় স্বতন্ত্র বাপি কর্মসু। যে ব্যক্তি দেবদেবীদের সঙ্গে পরমেশ্বর ভগবান এক বলে মনে করে সে পাষণ্ডী। যে ব্যক্তি, এটা হচ্ছে আপনার শ্রীমদ্ ভাগবতে বহু স্থানে বহু পাষণ্ডীর কথা লেখা আছে। এক কথায় পাষণ্ডী হচ্ছে বৈদিক সিদ্ধান্তের বিরোধী অভক্ত। হরিভক্তি বিলাসে পদ্মপুরাণ থেকে উদ্ধৃত একটি শ্লোক উল্লেখ করেছেন, যেটা কবিরাজ গোস্বামী লিখছেন, যস্তু নারায়ণম দেবম ব্রহ্মরুদ্রাদি দৈবতৈ সমত্তনৈব বিক্ষেত সপাষণ্ডী ভবে ধ্রুবম। যিনি নিজেকে বা এই জগতে ব্রহ্মা, শিব, ইন্দ্রচন্দ্র, নারায়ণ সব এক বলে মনে করেন, সে একটা বড় পাষণ্ডী। ও ধার্মিক না, পাষণ্ডী। প্রভু কয়ে তোমাতে কভু নহে জীবমতি, কৃষ্ণের দর্শন তোমার আকৃতি প্রকৃতি। লোকেরা বলছে, কি বলছেন? হ্যাঁ, তোমার ভিতরে কোনো জীবেরই লক্ষণ নাই, তোমার আকৃতি প্রকৃতি সব কৃষ্ণময়। এইভাবে চৈতন্য মহাপ্রভু ঈশ্বরের প্রতি সঙ্গে বিশ্লেষণ করেছেন। এই সমস্ত লোকেরা বলে, কেউই আপনারা একজন সাধারণ মানুষ বলে মনে করেন না, আপনার আকৃতি প্রকৃতি সর্বদা হবে কৃষ্ণের মতো। দেহের আকৃতিতে আমরা আপনাকে নন্দ মহারাজের পুত্র রূপে দেখি, যদিও তার স্বর্ণময় মৃগমদ বস্ত্রে বাঁধে তবু না লুকায়, ঈশ্বর স্বভাব তোমার ঢাকা নাহি যায়। যেরকম কস্তুরীর যে সেন্ট আছে না, ওকে কাপড়ে বেঁধে রাখলেও সেন্টকে আটকানো যায় না, তা আপনাকেও সেই রকম, যে আপনার যে ঈশ্বর স্বভাব, ঈশ্বর ভাব, এ লুকিয়ে রাখতে পারবেন না। তো অলৌকিক প্রকৃতি তোমার বুদ্ধি অগোচর, তোমা দেখি কৃষ্ণ প্রেমে জগৎ পাগল পাগল। তোমার অলৌকিক প্রকৃতি, তোমার প্রেমে সারা জগৎ পাগল হয়ে গেছে। স্ত্রী বাল বৃদ্ধ আর চণ্ডাল যবন, যেই তোমার একমাত্র পায় দর্শন। কৃষ্ণ নাম লয় নাচে হইয়া উন্মত্ত, আচার্য হইল সেই তারিল জগৎ।
কিস দর্শনের কার্য আছুক, যে তোমার নাম শুনে সেই কৃষ্ণ প্রেমে মত্ত তার ত্রিভুবনে। তো যাই হোক, মহাপ্রভু সঙ্গে এই আলোচনার সিদ্ধান্ত হচ্ছে কলিযুগে ভগবান কৃষ্ণ সরাসরি অবতীর্ণ করেন না, সেটাই বোঝানোর চেষ্টা। তোমার সমন নাহি শুনি, মহাপ্রভুর নাম শুনলে উদ্ধার। সপচ্ছ পাবন, সপচ্ছ পাবন মানে এমনকি চণ্ডাল লোকেরাও তোমার নাম নিলে উদ্ধার পেয়ে যায়। তার প্রমাণ তো প্রভুপাদ দেখিয়েছেন। হ্যাঁ, কীভাবে আফ্রিকান লোক, চাইনা লোক, তারা কিভাবে এই গীতা ভাগবতম পড়ে তারাও প্রসাদ খেতে শুরু করেছে। নিশ্চয়ই মহাপ্রভুর কৃপা লাভ করছে। জন্নামধেয় শ্রবণানুকীর্তনাৎ যৎ প্রহরণাৎ যৎ স্মরণাদপি ক্বচিৎ সাধোপি যৎ সদ্য শ্রবণায় কল্পতি কুত পুনস্তে ভগবান্নু দর্শনা। এই শ্লোকের অনেক বড় তাৎপর্য প্রভুপাদ দিয়েছে। এই শ্লোকটি ভাগবতমের ৩য় স্কন্ধ ৩৩ অধ্যায়ের ৬ নম্বর শ্লোক। এই শ্লোকে বর্ণনা করা আছে, যে কোনো অবস্থায় থাকুক, সবচাইতে নিচল কুলোদ্ভূত যদি সেও যদি হরিনাম করে, তাহলে সেও এলিজিবল, অনেক দূর পর্যন্ত এগোতে পারে। সবচাইতে নিচ কুলোদ্ভূত চণ্ডাল সপজ যদি ভগবানের নাম কীর্তন করে, তাহলেও তিনি তৎক্ষণাৎ বৈদিযোগ্য অনুষ্ঠানের সক্ষম উন্নতি হতে পারে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। ব্রাহ্মণ কুলোদ্ভূত ব্যক্তিও উপনয়ন সংস্কারের পূর্বে বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্য হয় না। কিন্তু এই শ্লোকটি অনুসারে নিষ্ঠা ভরে ব্রাহ্মণদের কর্ম ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে অন্তর্যত তৎক্ষণাৎ শুদ্ধ হন। কখনো ঈর্ষাপরায়ণ মানুষেরা জিজ্ঞাসা করে, কৃষ্ণ ভাবনামিত আন্দোলনে ইউরোপিয়ান আমেরিকানরা কিভাবে ব্রাহ্মণত্ব লাভ করে যজ্ঞ অনুষ্ঠান করার যোগ্যতা অর্জন করেছে। তারা জানে না ইউরোপিয়ান এবং আমেরিকানরা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র তারা কীর্তন করছে। এটি কেউ চণ্ডালের গিয়ে জন্মগ্রহণ করতে পারে। এই সম্পর্কে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, ব্রাহ্মণ হতে হলে উপনয়ন সংস্কারের অপেক্ষা করতে হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের নাম কীর্তনকারীকে উপনয়ন সংস্কারের অপেক্ষা করতে হয় না। যথাযথভাবে দীক্ষা প্রদান না হওয়া পর্যন্ত আমরা আমাদের ভক্তদের যজ্ঞ অনুষ্ঠান করার অনুমতি দিই না। এই শ্লোকটা ভাগবতমে মাতা দেবতী কপিল দেবের স্তুতি গিয়েছে। এই তো মহিমা তোমার তটস্থ লক্ষণ, স্বরূপ লক্ষণে তুমি ব্রজেন্দ্র নন্দন। আপনার এই মহিমাগুলো এগুলো তটস্থ লক্ষণ, স্বরূপে তো আপনি স্বয়ং নন্দ যশোদার ছেলে। অন্য বস্তুর সঙ্গে তুলনা করে স্বতঃসিদ্ধ লক্ষণের বস্তু প্রমাণিত করি। তাই অন্য বস্তুর সঙ্গে তুলনা করে স্বরূপ স্বতঃসিদ্ধ স্বরূপে আপনার স্বরূপে আপনি নন্দ মহারাজের পুত্র।
আচ্ছা, সেই সব লোকে প্রভু প্রসাদ করিল, কৃষ্ণ প্রেমে মত্ত লোক নিজ ঘরে গেল। মহাপ্রভু আলোচনা করে তাদের কৃপা করলেন, আলিঙ্গন করলেন, আশীর্বাদ দিলেন। এই মতো কতদিন অক্রূরে রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোকে নিস্তারিলা। মাধব পুরীর শিষ্য সেই তো ব্রাহ্মণ, মথুরার ঘরে ঘরে করার নিমন্ত্রণ। মথুরার যত লোক ব্রাহ্মণ সজ্জন, ভট্টাচার্য স্থানে আসি করে নিমন্ত্রণ। মথুরার বড় বড় ধনী লোকেরা বলভদ্র ভট্টাচার্যের কাছে এসে আবেদন করছেন, প্রভুকে আমার ঘরে নিয়েছিল না, একদিন ভোজন করাবো। একদিন 10-20 আইল নিমন্ত্রণ, ভট্টাচার্য একে একে করে মাত্র করেন গ্রহণ। ভট্টাচার্য একেরও মাত্র মানে অনেক ইনভাইট আছে, বলভদ্র একটা নেন। অবসর না পাইয়া লোকে নিমন্ত্রণ দিতে, সেই বিপ্রে সাধে লোক নিমন্ত্রণ নিতে। চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করার সুযোগ না পেয়ে তারা সনড়িয়া ব্রাহ্মণকে অনুরোধ করেন, তাদের হৃদয়ে যেন চৈতন্য মহাপ্রভু, তাদের গৃহে যেন চৈতন্য মহাপ্রভু আসে। কান্নকুব্জ দাক্ষিণাত্যের বৈদিক ব্রাহ্মণ, দৈন করি করে মহাপ্রভুর নিমন্ত্রণ। কান্নকুব্জ নগরে, কান্নকুব্জ মানে বর্তমান কন্যাকুমারী, না কান্নকুব্জ বর্তমান আছে কানপুর। কান্নকুব্জ উত্তর ভারতের পঞ্চগৌড় ব্রাহ্মণ হচ্ছেন কান্নকুব্জ, সারস্বত, গৌড়, মৈথিল এবং উৎকল। এবং দক্ষিণ ভারতের পঞ্চ দাক্ষিণাত্য হচ্ছে আন্ধ্র, কর্ণাটক, গুর্জর, দ্রাবিড়, মহারাষ্ট্র। এই 10 প্রকার বৈদিক শুদ্ধ ব্রাহ্মণেরা যারা বৈদিক আচার ছিলেন, তারা তান্ত্রিক উপাসনা করেননি। তারা সকলেই দৈন্য সহকারে ছিল মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছিলেন। প্রাতকালে অক্রূর আসি রন্ধন করিয়া, প্রভুরে ভিক্ষা দেন শালক গ্রামে সমর্পিয়া। বলভদ্র ভট্টাচার্য সারাদিন ভিক্ষা করে রান্না করে শালক গ্রামকে ভোগ দিয়ে তবে মহাপ্রভুকে সেবা করাতেন। একদিন সেই অক্রূর ঘাটের উপরে বসি মহাপ্রভু কিছু করেন বিচারে। একদিন মহাপ্রভু যখন অক্রূর ঘাটে ছিলেন, তিনি নিজে নিজে একটা চিন্তা করছেন, বিচার করলেন। প্রভুপাদ তাৎপর্য লিখেন, অক্রূর তীর্থ বৃন্দাবন মথুরার মধ্যে অর্ধপথে অবস্থিত। অক্রূর যখন শ্রীকৃষ্ণ বলরামকে নিয়ে মথুরা যাচ্ছিলেন, তখন এখানে রথ থামিয়ে অক্রূর কৃষ্ণ বলরামকে নিয়ে যমুনায় স্নান করেন। স্নানের সময় অক্রূর জলের মধ্যে বৈকুণ্ঠ দর্শন করেছিলেন। ব্রজবাসীরা সেই ঘাটের জলে গোলক দর্শন করেছিলেন। এই ঘাটে অক্রূর বৈকুণ্ঠ দেখিল, ব্রজবাসী লোক গোলক দর্শন করিল। অক্রূরের এখানে বৈকুণ্ঠ দর্শন করেছিলেন, আর কৃষ্ণ বৃন্দাবনবাসীদের গোলক দর্শন করিয়েছিলেন। এত বলি ঝাঁপ দিলা জলের উপরে, ডুবিয়া রহিলা প্রভু জলের ভিতরে। মহাপ্রভু ঝাঁপ দিয়েছেন জলে। এখন সেই পুকুরটা দেখলাম না তো, বর্ণনা আমরা পাচ্ছি, অক্রূর ঘাটে গিয়ে কোনো পুকুর ছিল না। দেখি কৃষ্ণ দাস কান্দি ফুকার করিল, ভট্টাচার্য শীঘ্র আসি প্রভুরে উঠাইল। তবে ভট্টাচার্য সেই ব্রাহ্মণে লইয়া, যুক্তি করিলা কিছু নিভৃতে বসিয়া। শোনরে, বলভদ্র ভট্টাচার্য আর ব্রাহ্মণ বলছেন, তার নিজেরা আলোচনা করছেন। আজি আমি আছিলাম, উঠাইলু প্রভুরে, বৃন্দাবনে ডুবেন যদি কে উঠাবে তারে।
বল্লভধর ভট্টাচার্য বলছেন আজকে আমরা ছিলাম বলে মহাপ্রভুকে রক্ষা করলাম, কিন্তু মহাপ্রভু যেখানে সেখানে স্নানে নেমে যান, কে ঠেকাবে? লোকের সংঘট্ট আর নিমন্ত্রণের জঞ্জাল, নিরন্তর আবেশ প্রভুর না দেখায় ভাল। তখন এই সেক্রেটারি বলছেন বিরক্তকর, এত লোক আসছে মহাপ্রভুকে দর্শন করতে, এত লোকের বাড়িতে নেমন্তন্ন, ভালো লাগে না। বৃন্দাবন হইতে যদি প্রভুরে কাড়িয়ে তবে মঙ্গল হয়, এই ভালো যুক্তি হয়ে। হ্যাঁ, যদি মহাপ্রভুকে বৃন্দাবন থেকে বের করে নিয়ে যাই তাহলে রেহাই। বিপ্র কহে প্রয়াগে প্রভু লইয়া যাই, গঙ্গা তীর পথে যাই তবে সুখ পাই। তখন সনড়িয়া ব্রাহ্মণ বলছেন হ্যাঁ ঠিক বলেছ, যদি আমরা বৃন্দাবন থেকে বেরিয়ে প্রয়াগে যাই তাহলে রেহাই। সরক্ষেত্রে আগে যাইয়া করি গঙ্গা স্নান, সেই পথে প্রভু লইয়া করি এ প্রয়াণ। সরক্ষেত্রটা আমি জানি না, লিখেছেন সরক্ষেত্রে গিয়ে গঙ্গা স্নান করে সেই পথে মহাপ্রভুকে নিয়ে প্রয়াগে চলে যাব। প্রয়াগের কথা আলোচনা শুরু হবে, আমরা প্রয়াগে যাচ্ছিও। এই আলোচনা ধারাবাহিক। মহাপ্রভু প্রয়াগে পৌঁছাবেন ফেরার পথে, যাওয়ার পথে তো প্রয়াগ দর্শন করে গেছেন, আবার ফেরার পথে প্রয়াগে যাচ্ছেন। আমাদের এই পরের বৃহস্পতিবার পড়তে পড়তে তার পরের বৃহস্পতিবার প্রয়াগে ঢুকে যাব। এই কন্টিনিউ আলোচনা চলবে। এখন 18 অধ্যায়ের আজকে আমরা 144 শ্লোক পর্যন্ত পড়লাম। তো পরের বৃহস্পতিবার প্রয়াগে স্নান করানো হবে মহাপ্রভুকে, মহাপ্রভু স্নান করবেন। আর তারপরের আমরা প্রয়াগে মহাপ্রভু রূপ গোস্বামীকে যে শিক্ষা দিয়েছিলেন সেটাই আলোচনা করব এর পরের ক্লাসগুলোতে। ধারাবাহিক মহাপ্রভুর বৃন্দাবন দর্শন। আজকে কি একাদশী গেল? সফলা একাদশী। মাহাত্ম্যটা একটু পড়ে দিই। কোথায় সফলা একাদশী? ব্রহ্মাণ্ড পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই কাহিনী শোনা যায়। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, তদুত্তরে ভগবান বললেন, হে যুধিষ্ঠির, দেবতাদের মধ্যে যেমন বিষ্ণু, নদীর মধ্যে যেমন গঙ্গা, মনুষ্য মধ্যে ব্রাহ্মণ, পক্ষী মধ্যে গরুড়, যজ্ঞ মধ্যে অশ্বমেধ, নাগ মধ্যে শেষনাগ, অনন্তদেব শ্রেষ্ঠ, তদ্রূপ সমস্ত ব্রত মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। হে ভারত শ্রেষ্ঠ, যে প্রতি মাসে শুক্ল কৃষ্ণপক্ষে একাদশী ব্রত পালন করে সে আমার অত্যন্ত প্রিয় হয়। 5000 বছর ধরে তপস্যা করে যে ফল লাভ হয়, একাদশী ব্রত পালনে তৎসমুদয় ফল লাভ হয়। চম্পাবতী নগরে মহিষ্মত নামে এক রাজা বাস করতেন। ওই রাজাটির 4টি পুত্র ছিল। এদের মধ্যে জ্যৈষ্ঠ পুত্রের নাম ছিল লুম্পক। কথাটা শুনে মনে হচ্ছে দুষ্ট। সেই দুষ্ট লুম্পক ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা, জুয়া খেলা, অসতী ব্যবসাতে অনুরক্ত ছিল। মহা দুরাচার এবং দুষ্কৃত লুম্পককে তার বাবা রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন। নির্বাসিত লুম্পক জঙ্গলে বাস করত এবং রাত্রি তার পিতার রাজ্যের প্রজাদের ধন সম্পদ লুট করত। কখনো কখনো ধরা পড়লে প্রজাগণ লুম্পককে রাজপুত্র জ্ঞানে ছেড়ে দিতেন। বনের ফল ও বন্য পশু মাংস খেয়ে জীবিকা নির্বাহ করা ছাড়া আর কোনোতর উপায় ছিল না। ওই বনে দেবতাদের ন্যায় পূজ্য এক পিপ্পল বৃক্ষ ছিল। সেই বৃক্ষে কিছুদিন বাসও করেছিল। তথায় বসবাসকালে পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী সন্নিকটে এলে ওই দিন দশমী রাত্রে অজ্ঞান হয়ে পড়ে। তারপর একাদশীতে অচৈতন্য অবস্থা থাকায় বনের পশু মেরে ফল সংগ্রহ করে খাওয়ার সুযোগও হয়নি। রাত্রে ক্ষুধায় প্রপীড়িত লুম্পক
জ্ঞান ফিরে এলে সেখানকার কয়টি ফল জড়ো করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে রাত্রি জাগরণ করেছিল এবং অনাহারে ও জাগরণে ফলে সফলা একাদশী ব্রত পালন হয়েছিল। লুম্পক কর্তৃক ভগবান মধুসূদনের এই ব্রত উদযাপিত হওয়ায় লুম্পক নিষ্কণ্টক রাজ্য পেয়েছিল। পরদিন দৈববাণী হলো, এক দিব্য ঘোড়া এসে গেল। লুম্পক, তোমার জন্য ঘোড়া এসে গেছে, তুমি তোমার বাবার নিকটে ফিরে যাও, রাজ্য উপভোগ করো। লুম্পক তার পিতার নিকট হতে রাজ্যভাগ গ্রহণ করে সুন্দর স্ত্রী, সৎপুত্র এবং দীর্ঘদিন রাজত্ব করে ইহলোকে যশ ও মুক্তি পেয়ে ভগবত কৃপা আশীর্বাদ লাভ করেছিল। হরিবল। এই সফলা একাদশী ব্রত পালন করলে আপনি আপনার যে পদ হারিয়েছেন পদ ফিরে পাবেন। বাহ। গীতা দানের স্কোর। গীতা জয়ন্তী উপলক্ষে যারা যারা গীতা দান করেছেন মহাকুম্ভ মেলায় এই গীতাগুলো বিতরণ হবে। আজকের লিস্টে তাপস দাস আহমেদাবাদ থেকে 30টি গীতা, রাজীব পাল 1টি গীতা, মথুরেশ্বরী মোহিনী মাতাজির পক্ষ থেকে যারা যারা গীতা দান করেছেন পুণ্যবতী গৌরাঙ্গী দেবী দাসী 3টি, মৃগনয়না মহাগোপী দেবী দাসী 9টি, বিকাশ দাস 7টি, শ্যাম মুরলী দাস, উদ্ধার দাস, সৌরভ দাস 1টি করে 3টি গীতা, সুস্মিতা বর্মন 11টি গীতা, অমর পাল 9টি, ব্রজেশ্বর গৌর দাস 4টি গীতা, পরমেশ্বরী কৌশিক ভদ্র 51টি গীতা, পিন্টু ঘোষ 3টি, জয় রাশেশ্বরী দেবী দাসী 31টি গীতা, সহিষ্ণু কৃষ্ণ দাস 108টি গীতা, অযোধ্যাপতি দাস 84টি গীতা, মঙ্গল প্রদা বিষ্ণুপ্রিয়া দেবী দাসী 3টি, শোভাময়ী চম্পকলতা দেবী দাসী উনি সবার কাছ থেকে প্রায় 376টি গীতা কালেকশন করেছেন। তাদের নাম অনুপ কে 11, সৌম্য গিরিশ হাসান 11, সৌম্য কে 11, এস রাধা ব্রাহ্মণ 21, তেজথী ভারদ্বাজ 11, পদ্মাবতী নসপ্যা 11, শোভা আর সেঠি 7, গোপাল কৃষ্ণ নায়ক 11, জ্বালা জক্সি NP 11, সুজাতা MS 21, পুণ্যবতী নন্দকুমার 11, BN চৈত্র জগদীশ 11, HS নাগেশ কুমার 11, HN রবিশঙ্কর 11, উষা 11, কৌশল্যা 11, অশ্বিনী সুনীল 7, DV রাঘবেন্দ্র 11, শোভাময়ী 6, পটলি গৌদা 11, কল্যাণ নাগরাজু 11, রক্ষিত 11, জয়া লক্ষ্মী মেথি 7, রাজেশ্বরী N নারায়ণ 2, উষা 11, সবিতা রঙ্গদেবী 6, মেলু গড্ডে বস্তি 11, মিসেস শোভা শঙ্কর 11, শোভাময়ী চন্দ্র 2, শোভা আর সেথি 7, KP রাকেশ 4, অরুন্ধতী রাও 5, সরস্বতী M সামানি 4, গীতা লক্ষ্মী 5, সথী মনীষ 11, A বেণুগোপাল 5, উমা শাস্ত্রী 6, মঙ্গলা N2, গীতা শেঠি 2, দীপক 11, সরস্বতাত্মা 4, BM সাথা 2, হরিশ শক্তি 8। আজকে এই পর্যন্ত থাক। সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যারা যারা গীতা দান করেছেন। আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল কামনায় ভগবান গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেই সঙ্গে অনুরোধ জানাই আপনাদের আরও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকেও এই সুযোগ করে দিন। আমাদের এই স্কিম আগামী জানুয়ারি মাসের শেষ পর্যন্ত আমরা রাখব, যেহেতু ওখানে আমরা থেকে গ্রন্থটি বিতরণ করব। হরে কৃষ্ণ, শুভরাত্রি।